11ই জানুয়ারি রবিবার রাত্র 11টা বাজে মুন্সিগঞ্জ জেলা মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে এক সেনা কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ছিলেন সেনা সদস্যের স্ত্রী শাহনাজ আক্তার ও তার সন্তানেরা। গভীর রাতে পাশের কক্ষ থেকে শব্দ পেয়ে তিনি জেগে ওঠেন। নিজ রুমের দরজা খুলতে গিয়ে দেখেন দরজাটি বাইরে থেকে আটকানো ছিল। পরবর্তীতে শ্বশুর-শাশুড়ির সহায়তায় দরজা খুলে পাশের কক্ষে প্রবেশ করলেই দেখা যায় ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেনা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, আমার সঙ্গে কেউ শত্রুতামূলক কারণে এই ঘটনা ঘটিয়েছে। ঘর তল্লাশি করে দেখা যায় 2 জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, একটি ব্রেসলেট এবং 2 জোড়া রূপার নূপুর চুরি হয়েছে। এতে আনুমানিক 4,35,000 টাকার ক্ষতি হয়েছে। রান্নাঘরের ব্যালকনির মাধ্যমে চোরেরা ঘরে প্রবেশ করে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীরা বলেন, আমরা আশা করি পুলিশ দ্রুত চোরেদের শনাক্ত করে মালামাল উদ্ধার করবে। আমরা রাত্রে শুয়ে রয়েছি, তো শুয়েছি যখন রাত্রে প্রায় তখন 10টার দিকে শুয়ে ঘুমাই গেছি। তো মাঝখানে রুমে আমাদের আর কি তালাবদ্ধ ভাবে লক কইরা আটকায় রেখে তারপরে ওই জানালা দিয়া রান্নাঘরের ওই যে ফ্যান দেওয়া থাকে ওইখান দিয়া ঢুকিয়া চোর তারপরে আমাদের লক করে দিচ্ছে। লক করে দেওয়ার পরে মাঝখানে রুমে আমরা আটকানো ছিলাম, আটকানো অবস্থায় ও এই রুমে আইসা আমাদের জিনিসপত্র এলোমেলো কইরা তারপরে এগুলা বিভিন্ন ভাবে সুইটা টুইটা ফালায় তারপরে জিনিস নিয়ে গেছে। মেয়ের পায়ের নুপুর ছিল ওগুলা নিয়ে গেছে। আর আমরা বের হইতে পারতেছিলাম না ওই মুহূর্তে, যখনই টের পাইছি বের হইতে পারতেছিলাম না। আর বাতি অফ করে দিছে। তারপরে দেখলাম যে লাইট মারতেছে। তাই আমি ভাবলাম যে লাইট মারতেছে কি, ঘরে তো কেউ ছিল না তখনই উঠা যাওয়ার পরে বের হইতে যাই, দেখি লক করা দরজা। তারপরে এই রুমে এসে দেখি সবকিছু এলোমেলো করে আমাদের এগুলার কি নিয়ে গেছে। 2 বুড়ির মতো হইব সোনো, আর যে পায়ের নুপুর ছিল এখানে 2 জোড়া নুপুর ছিল, আর কিছু টাকা ছিল, ওগুলার কি নিয়ে গেছে। ফোন করছে মতন আয়া দিয়ে দরজা পাতি দেখ তালা দেওয়া নাতি জিনালা জিনালা সাফি দিছে, সাফি দিয়া খুলছি। হ্যাঁ সে গহে দিয়েছি ফিরে আটকানো দিয়েছিস, আমি বারটা দিয়েছিস তাই হারা বাড়িব কোন আমরা। হ্যাঁ আমরা হিটা খোয়াইছি। তো আমি বর্তমানে রংপুর কর্মরত আছি। যখন ফোন দেয় তখন সময় হচ্ছে রাত প্রায় 2:45 বাজে। আমাকে বলতেছে আমার বাড়িতে ডাকাতি করতেছে। তো আমি বলতেছি তুমি চিল্লাচিল্লি করতেছে, আশেপাশের লোকজন আসছে না। তো সেক্ষেত্রে আমার বাপ মা বাসের বাড়িতে থাকে, কিছুটা দূরে থাকে, প্রায় 200 মিটার দূরে। তো আমি তাদেরকে ফোন দিই রাত্রেবেলা। তো বাবা দ্রুত আসছে, আসার পরে আমার মা এবং বাবার শব্দ শুনে তারা দ্রুত চলে যায়। তারা আর চিনতে পারে না। স্বর্ণ অলংকার ছিল এবং টাকা পয়সা ছিল, আর কিছু আমার মূল্যবান কাগজপত্র ছিল। আমার মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে এবং স্বর্ণের কিছু অলংকার ছিল, একটা চেন ছিল, ব্রেসলেট ছিল, আমার দুই মেয়ের 2 কানের জিনিস ছিল এবং নুপুর ছিল কতগুলো, তারা নিয়ে গেছে। এখন যেহেতু আমি ডিফেন্সে চাকরি করি, শুরুযাত্রে আমি বাড়িতে থাকতে পারি না। 2 মাস ধরে আমার ফ্যামিলির ওপর এরকম বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসতেছে। কারণ আমার বাড়িতে আমি একটি বিল্ডিং তৈরি করি, আমার সমস্ত কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও আমার পাশের বাড়ি আবুল হোসেন সে প্রায় 2 মাস আগে এলাকার কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার কাজ বন্ধ করে দেয়। তো আমার মা বাবার উপরে সে বিভিন্ন সময় বিভিন্ন গালিগালাজ এবং হুমকি ধমকি দেওয়ার পরে আমি থানায় একটা অভিযোগ করি। নভেম্বর মাসের 30 তারিখে অভিযোগ নাম্বার হচ্ছে 2204। তো অভিযোগ থানায় আছে, থানায় অভিযোগের ব্যাপারে তারা ব্যবস্থা নিব সেজন্য আমাকে অবগত করছে। তো সেই সূত্র থেকে আমার ফ্যামিলিতে এরকম বিভিন্ন সময় বিভিন্নভাবে এরকম অত্যাচার করে আসতেছে। আর আমি মনে করি আবুল হোসেনের ইন্ধনেই আমার বাড়িতে আজকে এই দুর্দশ ডাকাতি হয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি এর জন্য, যেহেতু আমি ডিফেন্সে চাকরি করি, আমার দায়িত্বের জন্য আমার ফ্যামিলি দেখে চলে আসতে হয়। আমার ফ্যামিলি দেখে আমি চলে আসছি, সেজন্য আমার ফ্যামিলিটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমার ফ্যামিলি নিরাপত্তা এবং আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটি একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এটার বিচার চাচ্ছি।
ডেস্ক রিপোর্ট, নিউজ 71 টিভি, মুন্সিগঞ্জ।